আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা দান খয়রাত করে এরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এজন্য কেউ যদি আল্লাহর বন্ধু হইতে চায় তাকে দানশীল হইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলে, বান্দারে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি ওখান থেকে খরচ করো। এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, সেই বিষয়টা কি? আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই বান্দারে তোর মাল থেকে আমার রাস্তায় খরচ কর। আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে আমি যে তোমারে রিজিক দিয়েছি ওইখান থেকে আমার রাস্তায় খরচ করো। মাল চাইলেই কামাই হয় না যদি আল্লাহর দয়া না হয়, আল্লাহর ফজল করম না হয়। ও ভাই, আপনি আর আপনার প্রতিবেশী বন্ধু একসাথে লেখাপড়া করেছেন, তার চাইতে আপনার মেধা স্মৃতি ভালো ছিল, সার্টিফিকেট ভালো। আপনার বন্ধু আপনার চাইতে দুর্বল ছিল, তার ভালো একটা সরকারি চাকরি হয়ে গিয়েছে। আপনি এত ভালো ছাত্র ছিলেন কিন্তু চৌকিদারও হইতে পারলেন না। তো যোগ্যতা বলে সবকিছু হয় না, যদি আল্লাহ চাহে তাহলে হয়। ও ভাই, আমরা সমাজের মধ্যে দেখি একই টাইমে একই গ্রামের দুইজন মানুষ প্রবাসে যায়। একজন 2-4-5 বছর প্রবাস থেকে বাড়িতে বিল্ডিং বানায়া ফেলায়, বাজার ঘাটে ব্যবসার জন্য ঘর কিনা ফেলে। কিন্তু আরেকজন তার প্রতিবেশী 20 বছর প্রবাসে থাকলো, তার বাড়িতে টিনের একটা ঘর ছাড়া কোনো উন্নতি হলো না। এর দ্বারা আমরা কি বুঝলাম? ইচ্ছা করলেই মাল কামানো যায় না। যদি আল্লাহ তাআলার ফজল না হয়, দয়া না হয়, ভালোবাসা না হয়, যদি আল্লাহ চায় তাহলে আপনি মালদার হবেন, যদি আল্লাহ না চায় আপনি মালদার হইতে পারবেন না। এজন্য আল্লাহ বলে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি ওইখান থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর নবী, আমরা কি খরচ করব? আল্লাহ তাআলা জানায় দিলেন, কুলিল আফওয়া, তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আজকে হয় প্রয়োজনের অতিরিক্ত জিনিস তো খরচ হয় না। যাকাত দেওয়া ওয়াজিব, সেটা আমরা আদায় করতে সক্ষম হই না। মাল হইলে যে হজ করা ফরজ, সেটাও আমরা করতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই, তারা কি পরিমাণ দিনের জন্যে, ধর্মের জন্যে নিজের সমস্ত মালগুলাকে ব্যয় করে দিয়েছেন ওয়াকাতরে। তাদের হৃদয়ের মাঝে মালের প্রতি কোনো দরদ ছিল না। আর আমাদের অবস্থা হলো মাথা ভর্তি রুটি। কবি বলতেছেন, মাথা ঝাঁকা ভর্তি রুটি, মাথায় ঝাঁকা ভর্তি রুটি। আমরা এত পরেশান, এত অস্থির, কি খাবো সেজন্য অস্থির, অথচ মাথার ঝাঁকা ভর্তি রুটি। কেউ বা হাঁটু পানিতে, কেউ বা কোমর পানিতে, কেউ বা বুক পানিতে দাঁড়িয়ে আছে। এরপরেও তার তৃষ্ণায় বুকের ছাতে ফেটে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, হায় রে আমি কি পান করব। হয় নাই অবস্থা? ঘরে মাল দৌলতের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ব্যাংকে টাকা পয়সার অভাব নাই, কিন্তু দান করার বেলায় আমার পকেটে কোনো টাকা নাই। বখিল মানুষ, কৃপণ মানুষ জান্নাত থেকে বহু দূর, আর দানশীল ব্যক্তি জান্নাতের কাছাকাছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকার দ্বারা বালা মুসিবত দূর হয়, ওয়া তাজিদু ফিল উমর, হায়াত বৃদ্ধি পায়।
ও ভাই আপনি দান করবেন, মাল কমবে না মাল বাড়বে? এক দিলে আপনারে আল্লাহ কম পক্ষে 10 দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার দান করেছেন। উনি ঘরে এসেছেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় নক করছে, দরজা খোলেন। দরজা খোলার পরে আবু যর গফারি এর একটা আনারের পুটলা দিছে, ছোট একটা থলে বা ব্যাগ দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যে গুনে দেখে আনার হইল 9টা। কয়টা ভাই? আনার হইল 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে এসে বলে, ও আবু যর গফারি, তোমার বোধহয় ভুল হইতেছে, এই আনার তো আমার না, আমি দিয়েছি আল্লাহর একটা, আল্লাহ একে কম পক্ষে 10 দেয়, আমার হইলে 10টাই তো এখানে গুইনা দেখি 9টা। সুবহানাল্লাহ বলে। আবু যর গফারি ডাকতে বলে, আলী রে, তোমার সাথে আল্লাহর সাথে ব্যবসা ঠিকই হইছে, আনার 10টাই তোমার জন্য আসছে, পুটলা একটু ছোট ছিল বিদায় আমি তোমাকে 10টা আনার দিতে পারি নাই, আরেক আনার আমি আমার টুনার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। 10টাই আনার, এটাও না আনার 10টাই 9টা নয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, ওয়াতাজিদু ফিল উমর, হায়াত বৃদ্ধি পায়। দানে মাল বাড়ে, দানে মাল কমে না। আল্লাহর যদি আপনি 1 দেন, কমপক্ষে আল্লাহ 10 দিবে। মনটা আর একটু ভালো হইলে 100 দিবে, আর একটু ভালো হইলে 700 দিবে, আরো যদি মন ভালো হয় বেগাইরে হিসাব দিবে আল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বেরিয়েছেন, সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর গায়ে জামা ছিল 2টা। কয় জামা ছিল ভাই? নবীর গায়ে জামা ছিল 2টা। এক ইহুদি আইসা বলে, ওগো পয়গম্বর আরবি, আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু, আমি জানি আপনার কাছে কেউ যদি কোনো কিছু চায় আপনি তারে খালি হাত ফিরাই দেন না। আমি যদিও ইহুদি, আপনি আমাকে খালি হাত ফিরাই দিবেন না। নবী গো, আপনার গায়ে 2টা জামা, আমার গায়ে কোনো জামা নাই, আমারে আপনি একটা জামা দান করেন। আল্লাহর পয়গম্বর গায়ে থেকে উত্তম জামাটা খুইলা ওই ইহুদিকে দান করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও গো পয়গম্বর আরবি, ইহুদি আপনার কাছে জামা চেয়েছে, আপনার গায়ে 2টা জামা, একটা একটু ভালো আর একটা একটু মন্দ, আপনি কেন ইহুদিকে ভালো জামাটা দিয়ে দিলেন? আল্লাহর পয়গম্বর বলেন, কেন তুমি জানো না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুরাপুরি কল্যাণের অধিকারী হবে না, পুরাপুরি আদর আর বদলার অধিকারী হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে। ও ভাই, তাদের বেলায় উত্তমটা, সবচাইতে উত্তম যেটা, এটা আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দিবে। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন বসে আছেন, ওনার সঙ্গে আরো বেশ কিছু মহিলা বসে আছে। এক ভিক্ষুক আইসা বলে, আল্লাহর হস্তে আমাকে একটা পুরান জামা দান করেন। ও মা, ও বোন, ও ভাই, ও ভাই, আজকে আমাদের আলমিরায় কাপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দান করার সেই মন মানসিকতাটা নাই। যখন সে পুরাতন জামা চেয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে অমনি বেজে উঠছে, আল্লাহ না বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুরাপুরি নেকির অধিকারী হবে না, পুরা কল্যাণের অধিকারী হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত না করবে, দান না করবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিজের বিবাহের কামিজটা নতুন জামাটা বাড়ি কইরা ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে যারা মহিলারা ছিলেন তারা ডাকতে বলে, ও ফাতেমা, ভিক্ষুক তো আপনার কাছে পুরাতন জামা চেয়েছিলেন, আপনি কেন নতুনটা দিলেন? ফাতেমা বলে, আল্লাহ তো চায় মোহাব্বতের মাল। আল্লাহ তাআলা বলছেন, লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত না করবে। আর আমার কাছে পুরাতন জামার চাইতে আমার বিবাহের নতুন কামিজটা বেশি প্রিয়, সেজন্যে আমি আমার প্রিয় জামাকে আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম। করে বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় আর আমরা কোথায়? তাদের ঘরে খাবার থাকতো না, দিনকে দিন ক্ষুধার্ত থাকতো, আর আমাদের ঘরে রকমারি খাবারের অভাব নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী আয়েশা বলে, রবি গো, পেটে বড় ক্ষুধা, কয়েকদিন হয়ে গেল পেটে কোনো খাবার পড়ে নাই, মেহেরবানি করে আমার একটু খাবারের ব্যবস্থা করুন। নিজের খাবারের কথা, অসহায়ত্বের কথা, দুর্বলতার কথা বললেন, নিজের পেরেশানির কথা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। আরে পয়গম্বরের জীবনের দিকে তাকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের জীবন এমন ভাবে কেটেছে, 2 মাস হয়ে গিয়েছে আমাদের ঘরে আগুন জ্বলে নাই, চুলায় কোনো আগুন জ্বলে নাই। 2 মাস পর্যন্ত আমরা 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি, 2টা খেজুর শুকনা খাবার খাইয়া দিন কাটাইছি। আর আজকে আমাদের ঘরে খাবারের অভাব নাই, রকমারি আসবাবপত্রের অভাব নাই। আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে বলে, সাহাবীরা ঘরে যা, আমার বিবিদের ঘরে খুঁজলো, দেখো আমার কোনো ঘরে কোনো খাবার আছে কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীর বিবিদের ঘরে যাইয়া যাইয়া খুঁজলো, দেখলেন একটা বিবির ঘরে 1 লোকমা খাবার না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ওগো রাসূল আরবি, ঘরে কোনো খাবার নাই। নবীজি ডাক দিয়া বললেন, কে আছো রে আমার সাহাবীরা? এই মেহমানকে মাত্র 1 রাত্রের জন্য মেহমানদারি করবা। সুবহানাল্লাহ বলেন, মাত্র 1 রাত্রের জন্য মেহমানদারি করবা, কে আছো? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকের 1 রাত্রের মেহমানদারি করব। ও মা, ও ভাই, ও বাবা, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই মেহমানকে লয়া ঘরে গেছে। ঘরে যাইয়া বিবিরে ডাকতে বলে, বিবিরে দেখো কাকে লয়ে আসছি। এ কিন্তু কার মেহমান জানো? ইনি হলেন পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। ও বিবিরে, মেহমানদারিতে কোনো কমতি করবা না, সর্বোচ্চ মেহমানদারির ব্যবস্থা করবা। ও বিবিরে, এই মেহমানের জন্য কোনো মেহমানের মেহমানদারিতে যেন কোনো গাফলতি না হয়। বিবি ডাকদা বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর কসম করে বলছি, সামান্য বাচ্চাদের উপযোগী খাবার ছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার নাই। মানে খাবার আছে অল্প বাচ্চাদের জন্য, তাছাড়া আর কোনো খাবারই নাই। আহ, কি দিল ছিল তাদের, কি কলিজা ছিল, কি অন্তর ছিল। ওই সাহাবী ডাকদা বলে, বিবিরে, আজকের রাত্রটা বাচ্চাদেরকে ভুলাইয়া বালাইয়া ঘুম পাড়ায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের রাত্র বাচ্চাদেরকে ভুলাইয়া বালাইয়া ঘুম পাড়ায় দাও, 1 রাত তারা না খাইয়া থাক। আর বিবি পয়গম্বরের মেহমানের সামনে যখন খানা পেশ করবা, যখন খানা পেশ করবারে বিবি, বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিবাইয়া দিবা। বাতি ঠিক করার বাহানায় বাতি নিবাইয়া দিবা, যেন মেহমান পেট পুরে খাইতে পারে। আর আমি খাইতেছি এরকম বান্ধবীরা মেহমানের সাথে বসে থাকবো। আল্লাহু আকবার বলে। আহ, এরা কি দিল, কি অন্তর তৈরি করেছিল। বাচ্চাদেরকে না খাওয়াইয়া, নিজে না খাইয়া থাইকা
স্ত্রীকে না খিলাইয়া রাইখা মেহমান করে আইনা বাতি নিবাইয়া তারে পেট বইরা খাওয়াইয়া দেয়। এজন্য আল্লাহ তাআলা বলে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওইখান থেকে আমার রাস্তায় খরচ করো। তোমার রিজিক থেকে না, আমি দিছি। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, পয়গম্বর আরবী। এক সাহাবী ছিলেন, দিনের পর দিন রোজা রাখতেন, কপালে ইফতার জুটত না। দিনকে দিন লাগাতার রোজা রাখতেছে, ইফতার কপালে জুটতেছে না। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ঘরে লইয়া গেলেন। ঘরে লইয়া যাইয়া বললেন, বিবি রে, ঘরে একজন মেহমান লইয়া আসছে। রাত্রি বেলায় যখন মেহমান রে লইয়া আমি খাইতে বসবো, ও বিবি, বাতি ঠিক করার বাহানায় তুমি বাতি নিবাইয়া দিবা। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত মেহমান পেট পুরে না খায়। আগে মেহমান খাবে, ওনার খাবার খাওয়া শেষ হবে, তারপরে আমরা খাবো। এমন দিন, এমন অন্তরওয়ালা মানুষ পাবেন কোথায়? এটা একমাত্র সাহাবায়ে কেরামের পক্ষেই সম্ভব ছিল। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যু আসার পূর্বেই তুমি দান করো। তা না হলে কি হবে? ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। নচেত মৃত্যু যখন এসে যাবে তখন বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সাদাকা করি, একটু খায়রাত করি, একটু দান খায়রাত করে আসি। ওয়া আকুম মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আর কিন্তু সুযোগ দেওয়া হবে না। আজকেই সেই সুযোগ যায়। দান করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ভিক্ষুক বা কোন সায়েলকারী যখন আইসা হাত বাড়ায়, বাঙ্গা একটা বাসন তোমার সামনে ধরে, তুমি যখন ওই বাসনের মধ্যে একটা টাকা ফালাও, পয়গম্বর বলেন ওই টাকা ওই বাঙ্গা বাসনের মধ্যে পড়বার পূর্বে আল্লাহর হাতে যায়। আল্লাহর হাত হইয়া তারপরে সেই বাঙ্গা বাসনে পড়ে, ধরে বলেন আল্লাহু আকবার। দান করলে আগে কোথায় যায়? আগে আল্লাহর হাতে যায়, তারপর বাঙ্গা বাসনে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহ তাআলার বন্ধু। দানশীল ব্যক্তি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। আপনারা সকলেই জানেন, খুব বড় একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ওসমানের নাম কি ছিল? গনি। ধনী ছিল, নাম ধনী। লকব হইল গনি, লকব হইল ধনী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী আইছে পয়গম্বরের কাছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনাহারে আছি, অভাব, পেরেশানি, দুঃখ, দুর্দশা, আমি বড় অভাবী সাহাবী, আমি একজন গরিব সাহাবী। ওগো পয়গম্বরে আরবী, আপনি আমাকে কিছু দান করুন। কিন্তু ওই মুহূর্তে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করার মতো কোনো সম্পত্তি ছিল না, কিচ্ছু ছিল না ওই সময় যে উনি তাকে দান করবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও উসমানের কাছে যাও, উসমানকে যে বলো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, কিছু দান করতে বলছেন। একটু সবাই জিকির করি, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামদ বেহুদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খতম শদে ওপর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলতেছিলাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও যে বলো পয়গম্বর পাঠাইতেন আমাকে কিছু দেওয়ার জন্য ওই সাহাবী যায় দেখে উসমান গনির মালের স্তূপ থেকে পিপিলিকা খাবার লয়া যায় পিপিলিকার ধর খাবারের স্তূপ থেকে খাবারকে আউলা জাউলা করে ফেলছে এদিক সেদিক টানাটানি করে নিয়ে যাচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার যেই পরিমাণ খাবার লাগে ওই পরিমাণ খাবার রেখে বাকি খাবার আবার জড়ো করতেছেন এখন এই সাহাবী চিন্তা করে হায় রে কোন কিপটার কাছে বানাইছে পিঁপড়ার মুখ থেকে খাবার রাইখা দে এর কাছে চাইলে আর আমারে কি দিবে না চাইয়া কোনো লাভ নাই ওখান থেকে উনি ফিরে আসছেন পরের দিন আবার গেছে ওগো পয়গম্বর আপনি আমাকে কিছু দান করুন পয়গম্বর বলে যাও উসমানের কাছে যাও আবার আসছে এবার এসে দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা আসছে তো খাদেমের সাথে গোলামের সাথে রাগারাগি করে বেটা ব্যাককল কোথাকার হ্যাঁ এই যে বাতি জ্বলতেছে কুপি জ্বলতেছে এত বড় সলতে কেন সলতে ঘুমাই দে তেল বেশি পড়তেছে রাগারাগি এত বড় সলতে কেউ দেয় তেল ফুরিয়ে শেষ হয়ে যাচ্ছে এখন উনি চিন্তা করে হায় রে সামান্য তেলের বাতি ফুরায় এটা যার বরদাস্ত হয় না উনি আমারে মাল দিবে না তাই কাম নাই চলে গেছে পরের দিন যায় বলে পয়গম্বর আপনি আমারে কিছু সাহায্য করুন পয়গম্বর বলে যাও উসমানের কাছে যাও আজকে আয়সা দেখে হায় রে উঠানে তুলা শুকা দিছে জালের ভিতরে বইরা তুলা শুকা দিছে জালের ফাঁক ফুকর দিয়া দুই এক টুকরা তুলা বেরিয়ে যাইতেছে আর উনি তুলাগুলা দইরা দইরা জালের ভিতরে ঢুকাইতেছে জোরে বলেন আল্লাহু আকবার এখন উনি চিন্তা করতেছে যে উনার এত মন মানসিকতা ছোট ছোট একটু জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করলে এত মন মানসিকতা ছোট না এখন আমি যদি ওনার কাছে চাই না কিছু পাওয়া যাওয়া মনে হইতেছে না পয়গম্বর আরবির কাছে চলে গেছে যায় বলে পয়গম্বর কার কাছে পাঠাইলেন এই লোকটার এই হালত পয়গম্বর বলে চাইছিলা নাকি কয় না গো পয়গম্বর চাই না কয় যাইয়া বলবা রসুল পাঠাইছে কিছু দেওয়ার জন্য এবার চতুর্থ দিন যাই ভাবতেছে চোখ মুজে চাই এই ফেলাই যা ওই অজ্ঞা দিলে দিল না দিলে না আছে না এরকম এবারে যায় বলে ওগো উসমান আমাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন কিছু দান করার জন্য আমাকে বলেছেন বহু দূরে দেখা যায় সরু রেখা কি যেন আসতেছে উসমান ডাক দা বলে একটু দাঁড়াও ওই যে আমার ব্যবসায়িক কাফেলা আসতেছে ওইখানের কাফেলার মধ্যে যেই উটটা তোমার পছন্দ হয় প্রত্যেকটা উটের মধ্যে সরু সামান আছে খাবারের দাবার আছে রসদপত্র আছে যেই উট তোমার পছন্দ হয় সেই উটটা তুমি লইয়া যাওয়া সুবহানাল্লাহ বলে এখন উনি একটু বিড়ম্বনার মধ্যে পড়ছে হায় রে ভাবছিলাম কি আর হইল কি আগায় গেছে যায় দেখে সর্বপ্রথম সামনের যেই উটটা ওইটা সব চাইতে বড় ওটার মধ্যে সামানা বেশি মানে সর্দার উট ওইটার লাগাম ধরছে এইটা আমার বণিক প্রধানকে বলছে এটা আমাকে উসমান গনি দিয়ে দিয়েছেন
কাছে যেহেতু তোমাকে দিয়েছেন তোমারটা তুমি লয়া যাও। উনি যখন ওই উট ধরে টান ফলাইছে পিছনের যত উট সবগুলা ওই উটের পিছে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সব উট ওই উটের পিছে রওনা। এখন বণিক প্রধান যিনি উনি বলে ভাই তাহলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই দিয়ে এরপরে তোমার উট তুমি লয়া যাও। কথা মতো যেই জায়গায় পৌঁছিয়ে দিতে বললেন ওই জায়গায় উটের লাগাম ধরে টানতে টানতে ওই জায়গায় নিয়ে আসলেন। সব উট জড়ো হয়ে গিয়েছে। এবার তাকে নিয়ে যাওয়ার অনুমতি হয়েছে। উনি যখন ওনার নিজের উট যেটা ওসমান দিয়েছেন ধরে টান ফলাইছে, এখনো দেখা যায় সব উটগুলাই ওই উটের পিছে রওনা হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব উট ওই উটের পিছনে রওনা। উসমান কারে কয় দেখেন তাদের দানের কি মন মানসিকতা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই অবস্থা, বণিক প্রধান তাকে জানাইলেন ওগো পয়গম্বরের সাহাবী, ওই উট যেই দিকে যায় সব উট তো ওই দিকে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তো মন বলে আল্লাহ চাইতেছে সবগুলা উট খাবার দাবার সহ এই মুসাফ এই সায়েলকারী মালিক হয়ে যাক। আল্লাহ যেহেতু যাইতেছে যাও, আমি তারে এখানে যত উট রয়েছে যত খাদ্য সামগ্রী রয়েছে সব তারে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে দিলাম। ধরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের দানের মন মানসিকতা। এরপর ওই সাহাবী চিন্তায় পড়ে গেছে হায় রে এতদিন তাহলে এরকম করলো কিনলি। এখন ডাকদা বলে গো উসমান গনি, আপনার এই দানের মধ্যে আমি বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়েছি। 3 দিন আইলাম দেখলাম আপনার এই চিত্র। 3 দিন আইছে না, দেখছে না ওই যে বাতি নিভাইয়া, বাতির আলো বেশি সলতে বেশি, আবার পিঁপড়ের খাবার স্তূপের মধ্যে জড়া করতেছে, আবার তুলা আপনার জালের মধ্যে ভরতেছে, দেখছে না এগুলা? এই 3 দিন কেন আপনি এরকম করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ই আমানত চাঁদের রোজা নজদে মাস। ওই ভাষাটা আর কি কবির ভাষায় বলতেছে আর কি, ই আমানত চাঁদের রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শৈ খুদা। ই আমানত চাঁদের রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শৈ খুদা। উনি বলে ভাই এই সবগুলো আমার কাছে আমানত। আল্লাহ তাআলা সব সম্পদ আমার কাছে আমানত রাখছে, এজন্য আমি আল্লাহর আমানতকে তো নষ্ট করতে পারি না। আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আর বেশি বড় সলতে দিয়া তেল বনবনি আমি শেষ করে ফেলবো, এটা তো আমানতের খেয়ানত হয়। এজন্য সলতে কমিয়ে দিয়েছি। পিঁপড়ায় অতিরিক্ত খাবারগুলি টেনে নিয়ে নষ্ট করতেছিল, এজন্য আমি খাদ্য স্তূপের মধ্যে আল্লাহর দেওয়া আমানতকে জড়ো করেছি। আর তুলাগুলা যখন উড়ে উড়ে যায় নষ্ট হয়ে যাবে, এজন্য আমি আল্লাহ তাআলার আমানতকে জড়ো করতেছিলাম। ধরে বলেন আল্লাহু আকবার। তো ভাই তাদের মন মানসিকতা কোথায় আর আমাদের মন মানসিকতা কোথায়? এজন্যই তো বারবার ওলামায়ে কেরাম আপনাদের কাছে চায় মসজিদে দেন, মাদ্রাসায় দেন, ভিক্ষুকরা চায়। একটা ওকে আছে, এক ফকির গেছে বাদশার বাড়িতে। কার বাড়িতে গেছে ভাই? বাদশার বাড়িতে যেয়ে বলে বাদশা নামদার আল্লাহর হস্তে আমার কিছু সাহায্য করে। এখন বাদশাহ ডাকদা বলে যার নাম লয়ে চাইলা তার কাছে চাইলেই তো হয়, আমার কাছে কেন চাও? এখন বাদশাহ ফকির বলে বাদশাহ চাইছিলাম তার কাছে, তিনি বলছে মাল্লাকে আপনার কাছে আমানত রাখছে এইখান থেকে নেওয়ার জন্য, সব মাল্লাকে আপনার কাছে, আমারে আল্লাহ বলছে এইখান থেকে নিয়ে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। তো ভাই মাল তো সব আল্লাহ আমাদের কাছে কি রাখছে? আমানত রাখছে। মাল আমাদের কাছে আমানত। ওলামায়ে কেরাম চাবে আমরা আমাদের আল্লাহর দেওয়া আমানত থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খায়রাত করে দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।